কেমন ছিল ইরান আমেরিকার যুদ্ধের মাঝেই এক দেশ থেকে আরেক দেশে আসা? ইরানের মিসাইল সবচেয়ে বেশি পড়া দুবাইয়ে কেমন ছিল আমার 9 ঘন্টা ট্রানজিট? সেসব সবকিছু নিয়েই হবে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। In this night, a starry sky, my baby told me with a sigh, saying words that came across as a doubt. আসসালামু আলাইকুম, আমি ইমরান, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। দীর্ঘদিনের অপেক্ষা ও অধ্যাবসায়ের পর আমি জার্মানির স্টুডেন্ট ভিসা পাই 2025-এর অক্টোবরে। কিন্তু তার কয়েকদিন পরেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক দুর্ঘটনায় আমার বাম পায়ে বেশ ভালো মতোই ফ্র্যাকচার হয়, যার ফলে দীর্ঘ 4টি মাস আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয় রিকভারি করার জন্য। অবশেষে আমি টিকিট করি এমিরেটস এয়ারলাইন্সে, কিন্তু ইরানের মিসাইল দুবাইয়ে একের পর এক আঘাত হানার ফলে আমার এ যাত্রাও তিনবার করে ব্যর্থ হয়। অবশেষে 26শে মার্চ 2026-এ আমি চলে আসি জার্মানি এবং আলহামদুলিল্লাহ সুস্থভাবেই সহি সালামতেই পৌঁছাতে পেরেছি আমি জার্মানিতে। আমার ফ্লাইট ছিল সন্ধ্যা 6:45-এ, তো 3 ঘন্টা আগে আর কি এন্ট্রি নেওয়ার জন্য রওনা হয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। সময় মতো সবাইকে বিদায় দিয়ে ঢুকে পড়ি এয়ারপোর্টে। চেকিং মেশিনের ভিতর দিয়ে সব ব্যাগ চেক করিয়ে এয়ারপোর্টে ঢুকে প্রথমেই হেল্প ডেস্কের হেল্প নিয়ে খুঁজে চলে যাই এমিরেটসের কাউন্টারে। এরপর সেখান থেকে আমার বোর্ডিং পাস গ্রহণ করি ও আমার ব্যাগগুলো চেক ইনে দিয়ে দিই। আমার হ্যান্ড লাগেজ ছিল, সেটাও আমি চেক ইনে দিয়ে দিই। তো এরপর ইমিগ্রেশন পুলিশের সকল প্রশ্ন পেরিয়ে চলে যাই এয়ারপোর্টের একেবারে ভিতরে। প্লেন ছাড়তে হাতে আরও অনেকখানি সময় থাকাতে আমি আশেপাশের বিভিন্ন ডিউটি ফ্রি শপগুলো দেখতে থাকি। এরপর বোর্ডিং পাস চেক করে আমাদের নিয়ে যাওয়া হয় বিমানের ভিতরে। কেবিন ক্রুদের হেল্প নিয়ে সিট খুঁজে নিয়ে বসে যাই সিটে। কিছুক্ষণের মধ্যে আমার জন্মভূমি ছেড়ে উপরে উঠে পড়ে বিমান। শেষবারের মতো আকাশ থেকে নিজের জন্মভূমির মাটি দেখার একটা শেষ চেষ্টা করি। এর কিছুক্ষণ পর সিদ্ধান্ত নিই মুভি দেখার এবং দেখতে থাকি। কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে হাজির হয় কেবিন ক্রু। খাবারের ভিতরে ছিল বিরিয়ানি, একটা পাউরুটি, একটা ছোট সাইজের বাটার, শাকসবজির মতো, আরও ছিল ডেজার্ট। এখানে সবচেয়ে বাজে ছিল যে ভাজি সেইটা, আর সবচেয়ে মজা ছিল ডেজার্ট আইটেমে যেটা দিয়েছিল সেটা। এটা খুব সম্ভবত রসগোল্লা টাইপের কোনো একটা ডেজার্ট হবে হয়তো। এইসব খাবারের সাথে মিষ্টি ফ্লেভারের একটা ছোট চানাচুর টাইপের খাবার দিয়েছিল। সেটা খেতে খেতে মুভি দেখতে থাকি। মুভিটা শেষ করে এবার একটু রিল্যাক্সের জন্য ঘুমিয়ে পড়ি। এরপর হালকা একটু ঘুমিয়ে উঠে দেখি বিমান দুবাই চলে এসেছে। আর এই দুবাই হচ্ছে আমার প্রথম ডেস্টিনেশন। এখানে আমাকে থাকতে হবে 9 ঘন্টার মতো দীর্ঘ সময়। বিমান থেকে নেমে এয়ারপোর্টে ঘুরতে থাকি। এখন আমার প্রথম কাজই হচ্ছে পরবর্তী কানেকশনের গেট খুঁজে পাওয়া। এরপর একটা সুবিধা মতো জায়গা বুঝে হেলান দিয়ে একটা ঘুম দিয়ে দিই। এরপর ফ্লাইটের ঠিক 3 ঘন্টা আগে আবারও বোর্ডিং পাস চেক করিয়ে নিয়ে ঢুকে পড়ি বোর্ডিং এরিয়া। সেখানে দুজন ইন্ডিয়ান ও একজন পাকিস্তানি ভাইয়ের সাথে পরিচয় হয়, যারা সকলে জার্মানি যাচ্ছে পড়াশোনার জন্য। একসাথে সবাই বসে গল্প করতে থাকি। এরপর ফ্লাইটের সময় হওয়া মাত্র আমাদের নিয়ে যায় বিমানের দিকে এবং কাকতালীয়ভাবে আমার পাশের সিটে বসে সেই বোর্ডিং এরিয়ায় পরিচিত হওয়া ইন্ডিয়ান এক ফ্রেন্ড আনাফের সঙ্গে। দুজনে মিলে ভালোই মজামস্তি করতে করতে রওনা হতে থাকি স্বপ্নের জার্মানির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরই আমাদের ব্রেকফাস্ট দিয়ে যায়, একটা স্যান্ডউইচ ও পছন্দ মতো ড্রিঙ্কস। এবং তখনই বুঝতে পেরেছি যে জার্মানিতে গিয়ে আমার কি কি খাওয়া লাগতে পারে তার একটা নমুনা। খুবই বাজে এবং জঘন্য স্বাদের স্যান্ডউইচ ছিল এটা বলা চলে। অতঃপর খাওয়া শেষে মেঘের ভেলার মাঝে ভেসে ভেসে এগিয়ে যেতে থাকি গন্তব্যের দিকে। কিছু সময় বাদে দিয়ে যায় লাঞ্চ, যেখানে ছিল গরুর মাংস, ম্যাশড পটেটো, সিদ্ধ গাজর ও ব্রকলি। আরও ছিল একটা বান, একটা চকলেট, বাটার, একটা সালাদ, ডেজার্ট ও চানাচুর। প্রতিবারের মতো এবারও ডেজার্টটা অসাধারণ স্বাদের ছিল এবং এই ডেজার্টে ছিল চিজ কেক। Oh wow, this is amazing. Yeah. Cheesecake. MashaAllah, very nice. দীর্ঘ 8 ঘন্টা প্লেনে মুভি দেখে
ঘুমিয়ে কাটানোর পর অবশেষে দুপুর 2:30 নাগাদ জার্মানির ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে এসে নামি। প্রথমবার পা ফেলতেই কেমন যেন একটা অনুভূতি হতে লাগলো। এটা হতে চলেছে আমার দ্বিতীয় ঠিকানা, যে জার্মানির ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়ার জন্য, ভিসার জন্য, সব কিছুর জন্য এত এত নির্ঘুম রাত কাটানো, অবশেষে সেই জায়গায় পদার্পণ করলাম। ভাবতেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এরপর ইমিগ্রেশন পার করে চলে যাই ব্যাগ কালেক্ট করতে। এরপর এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে রওনা দিই আমার ডর্ম লিপস্টাডের উদ্দেশ্যে। 13 ঘন্টার একটা প্লেন জার্নি প্লাস 9 ঘন্টার লেওভার, সব মিলে 21 ঘন্টার একটা জার্নির পরে জার্মানি এসে পৌঁছালাম এবং পৌঁছে আমি রীতিমতো অনেক ক্লান্ত ছিলাম। অ্যান্ড এর ভিতরে আমার আইস ট্রেনের টিকিটও করা ছিল না, যার ফলে আমাকে সেমিস্টার টিকিট দিয়ে ফ্রাঙ্কফুর্ট থেকে লিপস্টাড সিটি পর্যন্ত আসতে হয়েছে। অ্যান্ড এখানে আমার অলমোস্ট 4 and 5 hours এক্সট্রা গেছে। তো সব মিলে অনেক বেশি ক্লান্ত ছিলাম বলে রাতে এসে তড়িঘড়ি করে হালকা, আমার ফ্রেন্ড ছিল তার ওখানে একটু হালকা খেয়ে তাড়াতাড়ি আমি ঘুমিয়ে যাই। আমি ডিরেক্ট আমার ডর্মে এসে পৌঁছেছি। এই যে আমার ডর্ম। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। এমন নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন আমি হয়তো আপনাদের সামনে হাজির হব, সুতরাং মোটেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।